السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা নিবেদন করছি সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের উদ্দেশ্যে যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দুনিয়াবি বিভিন্ন কর্মযজ্ঞ থেকে বিরত রেখে তার ইবাদত করার জন্য পবিত্র জুমার সালাত আদায় করার জন্য প্রতি শুক্রবারের ন্যায় আজকেও বাড়িয়ারটেক জামে মসজিদে যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন
সেজন্য আমরা খুশি হয়ে কালেমাতুশ শুকর আদায় করি, দিল থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা তাওবার 111 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমি মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। ক্রয় বিক্রয়ের মধ্যে 4টি জিনিস উপস্থিত থাকতে হয়। 4টি জিনিস উপস্থিত না থাকলে ক্রয় বিক্রয় হয় না। তা হচ্ছে ক্রেতা, বিক্রেতা, পণ্য, মূল্য। এই আয়াতের মধ্যে 4টি জিনিসই উপস্থিত আছে। যেমন আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন। তাহলে আমরা ক্রেতা পেলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন, তাহলে বিক্রেতা পেলাম মুমিন মুসলিমগণ, বিশ্বাসীগণ। এরপরে পণ্য কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল, এটা হচ্ছে পণ্য। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। মূল্য হচ্ছে কি? জান্নাত। এমনিতেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব কিছুর মালিক। আমাদের জানের মালিক কে? আল্লাহ। আমাদের মালের মালিক আল্লাহ। কিছুদিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাময়িক মালিকানা দিয়েছেন এবং বলে দিয়েছেন, আমার দেখানো পথে তোমরা ব্যয় করবে। যে বডিটা দিয়েছি এটা আমি দিয়েছি, এটার অপব্যবহার করা যাবে না। গত শুক্রবারে বলেছিলাম, নেশাবানি করে শরীরকে ধ্বংস করার কোনো অধিকার পৃথিবীর মানুষ রাখে না। কেননা এই শরীর কে দিয়েছেন? আল্লাহ। মদ্যপান করে, মাদক সেবন করে, ইয়াবা সেবন করে, গাঁজা ফেনসিডিল সেবন করে শরীরকে ধ্বংস করার কোনো অধিকার পৃথিবীর কোনো মানুষ রাখে না। আত্মহত্যা করবে এই অধিকারও আল্লাহ তাআলা দেয় নাই। কোনো মানুষ যদি মনে করে আমার শরীর, আমি কি করলাম না করলাম এটা তো আমার ব্যাপার না, আল্লাহ বলছেন না, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নেশাবানি করে শেষ করে দিও না নিজেকে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা এক জায়গায় আছে, আরেক জায়গায় আছে ওয়ালা তুলকু বিআনফুসিকুম, এভাবে আছে আর কি, যে তোমরা নিজেরা নিজেদেরকে শেষ করে দিও না, হত্যা করো না। সূরা মুনাফিকুনের মধ্যে আছে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা ব্যয় করো, আমার দেখানো পথে ব্যয় করো। আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে, মরণের আগে আমার দেখানো পথে তোমরা খরচ করো। আল্লাহর পথে ধন সম্পদ খরচ করব না শয়তানের পথে? আল্লাহর পথে। আল্লাহ বলছেন, ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আমার দেখানো পথে যদি তোমরা টাকা পয়সা ধন সম্পদ রিজিক যদি তোমরা ব্যয় না করো,
অন্যথায় যখন মৃত্যু এসে যাবে, মরণের সময় এসে যাবে, তখন কিন্তু আফসোস করবা নিজের আমলের দিকে তাকিয়ে। তখন বলবা ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ বড় ভুল করে ফেলেছি, আপনার ইবাদত করি নাই। আপনি রিজিক দিয়েছিলেন, টাকা পয়সা দিয়েছিলেন, কত মানুষ গরিব আছে, তাকে গরিব রেখে আপনি পরীক্ষা করেছেন, আমাকে ধনী করে আপনি পরীক্ষা করেছেন। আল্লাহ, আমি তো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি নাই, আপনার দেখানো পথে আমি ব্যয় করতে পারি নাই। আল্লাহ, বড় ভুল করে ফেলেছি, আপনি আমাকে মাইরেন না, মৃত্যু দিয়েন না, আপনি আমাকে অবকাশ দেন, সময় দেন, পরে আমি ঠিকই দান করব। আল্লাহ বলছেন আর অবকাশ দেওয়া হবে না। অবকাশ দেওয়ার সময় তো তুমি জানতে যে আমার রাস্তায় আমার দেখানো তরিকা অনুযায়ী দান করতে হবে, আমি যেভাবে বলেছি সেভাবে দান করতে হবে। ফাসাদ্দাক ওয়া কুম মিনাস সালিহিন, আল্লাহ আপনি যদি অবকাশ দেন তাহলে দান করব, এবং ওয়া কুম মিনাস সালিহিন, ভালো হয়ে যাব, ভালো মানুষদের সঙ্গী হয়ে যাব। আফসোস করে কোনো লাভ হবে না। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমি কি বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এতটুকু আমরা অনেক আলেমদের থেকে শুনে থাকি, কিন্তু এতটুকুই তো শেষ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানীদের থেকে যখন রূহের জগতে সাক্ষী নিয়েছিলেন, তখন জ্ঞানীদেরকে বলেছিলেন লাতুবাইয়িনুন্নাহু লিন্নাস, লাতুবাইয়িনুন্না মানে বর্ণনা করে দিবে, লিন্নাস মানে মানুষদেরকে সব কথা বর্ণনা করে দিবে, ইচ্ছাপূর্বক ইচ্ছা করে কোরআন এবং হাদিসের কোনো কথা গোপন করবে না। ওয়ালা তাকতুমুনা, গোপন করা যাবে না, নিজের মন মতো কিছু বলবো, অপব্যাখ্যা করব আর কিছু গোপন করব, এরকম কোনো অবকাশ ইসলামে দেওয়া হয় নাই। কিন্তু অনেক মানুষ নিজেদের মন মতো কোরআন হাদিসের ব্যাখ্যা করে, যেমন সূরা মাউনের মধ্যে আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ধ্বংস, মুসল্লিদের জন্য ওয়াইল দুজুক, মুসল্লিদের জন্য জাহান্নাম, নামাজিদের জন্য জাহান্নাম। কোরআনের আয়াত। এতটুকু শুনলে বোঝা যাবে নামাজ পড়লে বরং জাহান্নামে যেতে হবে, এরকমটাই অনেকে বলে। তারা বলে আল্লাহ তাআলাই তো বলেছেন সালাত পড়লে জাহান্নামে যেতে হবে, কিন্তু কথা তো এখানেই শেষ নয়। আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত সালাতিরা, ওই সমস্ত নামাজিরা জাহান্নামে যাবে যারা নামাজ ভালোভাবে আদায় করে না, খুশু খুজুর সাথে আদায় করে না, সঠিকভাবে আদায় করে না। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো ইবাদত করে, তারা জাহান্নামে যাবে। ওয়া ইয়ামনাউন আল মাউন, যারা মানুষদেরকে ছোটোখাটো জিনিসও দিতে চায় না। ওয়া ইয়ামনাউন আল মাউনের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন যে সাংসারিক যেই বিষয়গুলো আমাদের থাকে, যে জিনিসগুলো, উপকরণগুলো, যেমন একটা ডেগ, চামচ, লবণ, পেঁয়াজ, কাঁচি, খুন্তি, অনেক সময় কারো প্রয়োজন একটু চাইতে পারে। অনেক মানুষ এই সমস্ত ছোটোখাটো জিনিসও দিতে চায় না, হিংসা করে, নিষেধ করে, না দেব না। আল্লাহ বলছেন এই সমস্ত মানুষেরা ওয়াইল দুজকে যাবে। ওয়াইল দুজক, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইলের দুইটা ব্যাখ্যা আছে। একটা হচ্ছে ধ্বংস, আর ধ্বংস মানে কি, এটাও তো জাহান্নামী, আর একটা হচ্ছে ওয়াইল নামক জাহান্নাম। কোরআনের মধ্যে আরেক জায়গায় আছে লা তাকরামুস সালাতা, হে মুমিনগণ তোমরা সালাতের ধারে কাছেও যাবা না। অনেকে বলে আল্লাহ তাআলা নিজেই তো বলেছেন সালাতের ধারে কাছেও যাওয়া যাবে না, নামাজ পড়া যাবে না। কিন্তু এখানেই তো শেষ নয়, সামনে আরও আছে।
নিজের মন মতো বললে তো হবে না। এরপরে আল্লাহ বলছেন ওয়াং তুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত থাকো, নেশা করলে যাবা না। এর অর্থ এই নয় যে নেশা করা যাবে কিন্তু নেশা করলে তখন নামাজে যাওয়া যাবে না, ব্যাপারটা এরকম নয়। নেশা তো করা যাবেই না। গত শুক্রবারে বলেছিলাম এই মদ পান করা 3টা ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। প্রথম ধাপে লোকেরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেছিলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ বলছেন যে লোকেরা আপনার কাছে জিজ্ঞেস করে মদ এবং জুয়া সম্পর্কে, কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি বলে দিন এটা হচ্ছে বড় ধরনের পাপ, ওয়া মানাফিউ লিন্নাস, কিন্তু মানুষের জন্য কিছু উপকারও আছে, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, কিন্তু পাপ বেশি উপকারের চেয়ে, ক্ষতি বেশি। এটা হচ্ছে প্রথম ধাপ। এতে বোঝা যায় এটা উচিত নয় মদ পান করা, জুয়া খেলা, কিন্তু সরাসরি হারাম করা হয় নাই। এরপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশা করে তোমরা সালাতে যাবা না। বোঝা গেল নেশা করে সালাতে যাওয়া যাবে না, তখনও কিন্তু চূড়ান্তভাবে হারাম হয় নাই। এরপরে চূড়ান্তভাবে আল্লাহ তাআলা হারাম করে দিলেন সূরা মায়েদার 90-91 নম্বর আয়াতে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তাফলিহুন। যাই হোক, এই আলোচনা করেছি, ওদিকে যাব না, প্রসঙ্গক্রমে চলে এসেছে, এই জন্য বললাম কিছুটা। তো নিজের স্বার্থ সিদ্ধির জন্য, দলীয় কারণে, ব্যক্তি কারণে, তরিকার কারণে কোরআনের অপব্যাখ্যা করা যাবে না, মন মতো ব্যাখ্যা করা যাবে না, কোনো কথাকে ইচ্ছাপূর্বক গোপন রাখা যাবে না। তো আমরা জানলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। তো ক্রয় বিক্রয়ের জন্য তো বাজার থাকতে হয়, মানুষ তো এক জায়গা থেকে ক্রয় করে, বাজারটা কোথায়? আল্লাহ বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই সমস্ত মুমিনগণ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কিতাল করে, এটাই হচ্ছে বাজার, পণ্য হস্তান্তরের জায়গা। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহর পথে লড়াই করতে গিয়ে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মরে এবং মারে। যুদ্ধ করলে শুধু যে সবসময় বিজয়ী হয় তা তো নয়, বাহ্যিক পরাজয় তো বরণ করতে হয় অনেক সময়। অনেক সময় অন্যকে অর্থাৎ শত্রুকে মারা সম্ভব হয়, পরাজিত করা সম্ভব হয়, অনেক সময় হয় না। আল্লাহ বলছেন মুমিনরা যখন আল্লাহর জন্য জিহাদ করে, কিতাল করে, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, এটা আমাদেরকে মনে রাখতে হবে, সত্য এবং মিথ্যার যে দ্বন্দ্ব, এটা কিন্তু চিরন্তন, এটা চাইলেও আপনি দূর করতে পারবেন না। সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব চিরন্তন, এটা একদম সৃষ্টির শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত সত্য মিথ্যার দ্বন্দ্ব থাকবেই থাকবে। সাময়িকভাবে না থাকতে পারে, কিছুটা শিথিল অবস্থায় থাকতে পারে, কিন্তু কিছুদিন পরে আবার দেখা যাবে যে আবার দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। কেননা হক এবং বাতিল একসাথে মিশতে পারে না, একত্রিত হতে পারে না, একই চিন্তায় হক এবং বাতিল ঐক্যমত পোষণ করতে পারে না, তাহলে হক আর হক থাকে না বাতিলের সাথে ঐক্যমত পোষণ করলে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, মানুষ যখন জমি ক্রয় করে তখন মানুষ কি দেখে? মালিক কেমন, সে ভালো না খারাপ, দলিল ঠিক আছে কি না, দখল আছে কি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন আমি মুমিনদের জানমাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি, তো মালিক হিসেবে আল্লাহ তাআলা কীরকম? তিনি যে আমাদেরকে জান্নাত দিবেন ওয়াদা করেছেন, সেটা তিনি রক্ষা করবেন কি না। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য। যেই জান্নাতের ওয়াদা আমি করেছি, আমার রাস্তায় জান মাল বিলিয়ে দিলে যে জান্নাতের ওয়াদা আমি করেছি, সেই জান্নাত তোমরা পাবেই পাবে। সুবহানাল্লাহ, ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য ওয়াদা। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করেন না। ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ নেই। ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্য গল্প বলেন এরকম আর কেউ নেই। আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ নেই। ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন,
এই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে করেছেন। মুসা আলাইহিস সালামের কাছে যে গ্রন্থ আল্লাহ তাআলা নাজিল করেছিলেন সেই গ্রন্থে এই ওয়াদা আছে। ওয়াল ইনজিল, ঈসা আলাইহিস সালামের কাছে যেই গ্রন্থ আল্লাহ তাআলা নাজিল করেছিলেন সেই গ্রন্থের মধ্যে এই ওয়াদা আছে। ওয়াল কোরআন, কোরআনের মধ্যেও আছে। জমির যেরকম আমরা দেখি যে পাকিস্তানি আমলে এটার কি অবস্থা, ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, বাংলাদেশ আমল, RS CS BS, তো এখানেও আল্লাহ তাআলা অনুরূপ বলেছেন যে ওয়াদা আমি করেছি জান্নাতের, সেটা আমি শুধু তোমাদের কি করছি তা নয়, তোমাদের কোরআনেই এই ওয়াদা আছে তা নয়, ফিত তাওরাতি, তাওরাতের মধ্যেও আমি বলে দিয়েছি আমার রাস্তায় জান এবং মাল খরচ করলে আমি জান্নাত দান করব। সুবহানাল্লাহ। ইনজিলেও করেছি, কোরআনেও আমি করেছি। মালিক ঠিক মতো ওয়াদা পূরণ করবেন কিনা আল্লাহ তাআলা বলছেন, ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চাইতে বেশি ওয়াদা পূরণকারী কে আছে? ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বি, অতএব এই ক্রয় বিক্রয়ে তোমরা সন্তুষ্ট থাকো, খুশি থাকো, তোমরা হারবে না, তোমাদেরই লাভ হবে। ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হচ্ছে সফলতা, এটাই মহান সফলতা যে তোমরা আল্লাহর দেখানো পথে খরচ করবে, আল্লাহর দেখানো পথে তোমরা লড়াই করবে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, কখনোই মিথ্যার কাছে আত্মসমর্পণ করবে না, নতি স্বীকার করবে না। তবে কাদের জান মাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন, কারা সেই সৌভাগ্যবান ব্যক্তি, সেটাও আল্লাহ তাআলা বলছেন। সবার জান মাল আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করেন না, সবাই সেই জায়গায় যেতে পারবে না। কারা যেতে পারবে সেটাও বলছেন। আত্তাইবুন, তাদের কোয়ালিটি হচ্ছে আত্তাইবুন, তারা তওবা করে। মানুষ ভুল করবেই, সে যত বড় আল্লাহর ওলি হোক, যত বড় আল্লাহর ওলি হোক, মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো মুহূর্তে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, জেনে হোক না জেনে হোক, প্রকাশ্যে হোক গোপনে হোক, যেভাবে হোক, ছোট হোক বড় হোক, ভুল মানুষের দ্বারা হবেই হবে, এটা হয়ে যায়। পৃথিবীর প্রথম মহামানব আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ও আদম ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের ধারে কাছেও যাবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সরাসরি হুকুম করেছিলেন, আদেশ দিয়েছিলেন ওই গাছের ধারে কাছেও যাবা না। আদম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার এই আদেশ ভুলে গিয়ে শয়তানের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রে তিনি পা দিয়ে ফেলেছিলেন, যদিও তিনি ক্ষমা চেয়েছিলেন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ জুলুম করে ফেলেছি নিজের প্রতি, ওয়া ইল্লাম তাগফির লানা, এখন যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আল্লাহ বলছেন আদম কিছু কালিমা ব্যবহার করে, কিছু কথা বলে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। ফাতাবা আলাইহি, তাকে ক্ষমা করে দিয়েছিলাম। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। প্রিয় হাজিরিন, এজন্য বেশি বেশি তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কোরআনের মধ্যে আছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন হাবিব আপনি বলে দিন, হে আমার বান্দারা, তোমরা যতই নিজের প্রতি জুলুম করে থাকো না কেন, যতই অপরাধ করে থাকো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না।
আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না এরকমটা মনে করো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন, আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিবেন যদি ক্ষমা চাইতে পারো। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং অতীব দয়ালু, অতএব ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। হাদিসে আছে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, অপরাধ স্বীকার করে নেয়, আল্লাহ বলছেন কামান লা যামবা লাহ, ব্যক্তি এরকম হয়ে যায় যে যেন তার কোনো গুনাহই নাই, একদম পুত পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য ক্ষমা চাইতে হবে। এটা মনে করা যাবে না যে আমার দ্বারা তো কোনো পাপ হয় না, আমি তো একদম নিষ্কলুষ পুত পবিত্র, এটা কোনোভাবেই মনে করা যাবে না। যদি এরকম মনে আসে, মনে করতে হবে শয়তান এটা মনে করাচ্ছে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম অপরাধ করে, ভুল করে, পাপ করে, অন্যায় করে। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, এই পাপী আল্লাহর বান্দাদের মধ্যে তারাই হচ্ছে উত্তম, তারাই শ্রেষ্ঠ যারা নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চায়। ক্ষমা চাইতে হবে। পৃথিবীর কোনো মানুষ থেকে কোনো কিছু চাইলে মানুষ রাগ করে, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ তাআলা রাগ করেন। আল্লাহ চান যে তার বান্দার তার কাছে চাক, তার কাছে ক্ষমা চাক, বা তার হাজত যতগুলো আছে সেগুলো পেশ করুক। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। ক্ষমা চাও, ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে আল আবিদুন, যারা আল্লাহর ইবাদত করবে তাদের জানমাল আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন, তারাই কেবল জান্নাতে যেতে পারবে। আল আবিদুন, ইবাদত করতে হবে। গত শুক্রবারে বলেছিলাম, অনেক সময় এটা প্রসঙ্গক্রমে চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য যে আমরা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর দেখানো পথে চলব। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল হামিদুন, যারা আল্লাহর প্রশংসা করবে, কৃতজ্ঞতা আদায় করবে। অকৃতজ্ঞ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, অকৃতজ্ঞ হওয়া যাবে না। অনেক মানুষ বিপদে পড়লে অকৃতজ্ঞ আচরণ শুরু করে দেয়, বলে আল্লাহ কি শুধু আমাকেই দেখেন আর মানুষকে দেখেন না? এরকম আছে না নাই? এরকম কোনো কথা বলা যাবে না। এগুলো অত্যন্ত বাজে কথা, ধর্মবিরোধী কথা। সর্বাবস্থায় শুকরিয়া আদায় করতে হবে। একজন আলেম তো সুন্দর করে এটাও বলেছেন যে তোমার বাসায় যদি চুরি হয়, চোর টাকা পয়সা স্বর্ণালঙ্কার নিয়ে গেল, ক্ষতি হলো, অবশ্যই সেগুলো উদ্ধার করার চেষ্টা অবশ্যই তুমি করবে, কিন্তু সেখানেও তুমি শুকরিয়া আদায় করবে আল্লাহর। উনি বলেছেন যে প্রশ্ন আসতে পারে যে এত ক্ষতি হয়ে গেল তারপরেও আল্লাহর শুকরিয়া আদায় করব? ক্ষতি হওয়ার জন্য শুকরিয়া আদায় করব নাকি? বলছে ব্যাপারটা পূর্বের এরকম নয়। ব্যাপারটা হচ্ছে যে এই যে চুরে টাকা পয়সা স্বর্ণালঙ্কার নিয়ে গেল, চোর তো মেরেও ফেলতে পারত, হত্যা করেও যেতে পারত। তুমি যে হত্যার শিকার হও নাই, তোমার পরিবারের সদস্যরা যে হত্যার শিকার হয় নাই, সেজন্য তুমি শুকরিয়া আদায় করো যে আল্লাহ বড় বেঁচে গেলাম। আবার একজন যদি হত্যার শিকার হয়, সেখানেও তুমি শুকরিয়া আদায় করতে পারো। হ্যাঁ, হত্যাকারীর উপযুক্ত শাস্তি দেওয়ার চেষ্টা তো তুমি করবে, কে হত্যা করেছে সেটা নির্ণয় করার চেষ্টা করবে, সবই ঠিক আছে, কিন্তু সেখানেও শুকরিয়া আদায় হতে পারে, আল্লাহ আরও বড় ক্ষতি হতে পারত। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। কত মানুষ তাদের মুখ আছে কিন্তু কথা বলতে পারে না, কত মানুষের হাত নাই, পা নাই, কত মানুষের কত অভাব অনটন আছে, কত কিছু অভাব আছে। হ্যাঁ, কিন্তু আমরা দেখব আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতকে স্মরণ করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে।
আল হামিদুন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ মন যদি তোমার মধ্যে থাকে, লা আযীদান্নাকুম, নিয়ামত বৃদ্ধি করে দেব। তুমি এমন এক সময় এত কিছু পাবা যে তুমি ধারণাও করতে পারবা না। ওয়ালাইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। আল হামিদুন। এরপরে হচ্ছে আস-সাইহুন, 4 নম্বরে হচ্ছে আস-সাইহুন। সাইহুনের 2টা ব্যাখ্যা আছে। একটা হচ্ছে সিয়াহাকারী, মানে হচ্ছে রোজা রাখে যারা, কেননা রমজানে 1 মাস রোজা রাখা এটা ফরজ, আর অন্যান্য সময় রোজা রাখা যেগুলো নফল আছে, হ্যাঁ, অনেক সওয়াব। কিন্তু এটার মূল অর্থ হচ্ছে আস-সাইহুনের দিনের প্রতি নিবেদিত প্রাণ হওয়া, সবসময় দিনের প্রতি লেগে থাকা, দুঃখে কষ্টে সর্বাবস্থায় সঠিক পথের অনুসারী হিসেবে নিজেকে নিয়োজিত রাখা, কখনোই বাতিল পন্থা অবলম্বন না করা। আর রাকিউন, রুকু করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো। আরেক জায়গায় আছে ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীর সাথে রুকু করো, অর্থাৎ জামাতে সালাত আদায় করো। আস-সাজিদুন, সিজদা করা। কোরআনের মধ্যে আছে সূরা ফাতিহার মধ্যে শেষ আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর রসুল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, তার অনুসারী যারা, সাহাবী যারা, আশিদ্দাউ আলাল কুফফার, কুফফারদের ব্যাপারে অত্যন্ত শক্তিশালী অবস্থান গ্রহণ করে থাকে। রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেদের মধ্যে তারা অত্যন্ত মহাব্বত, ভালোবাসা অনুভব করে থাকে। তারাহুম, তুমি দেখে থাকবে, তারাহুম রুক্কা, তারা রুকু করে আল্লাহর জন্য, সুজ্জাদা, তারা সেজদা করে, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর কাছে তারা অনুগ্রহ তালাশ করে। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেয়, ওয়ান্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করে। এজন্য আমরা মানুষকে সৎ কাজে আহ্বান করব, সামর্থ্য অনুযায়ী অসৎ কাজে বাধা প্রদান করব। হাদিসেও এটা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রাআ মিনকুম মুনকারা, তোমাদের মধ্যে কেউ যদি কোনো মুনকার দেখে, অন্যায় কাজ দেখে, অপরাধ দেখে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সে যেন ওই মুনকার কাজটা, ওই খারাপ কাজটাকে তার হাত দিয়ে শক্তি প্রয়োগ করে দূর করার চেষ্টা করে। আমাদের সামনে খারাপ কাজ হলে, অন্যায় হলে আমরা কোনো প্রতিবাদ করি না, সঠিক কথা বলতে চাই না, এটা ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্যায় কাজ হলে সামর্থ্য অনুযায়ী বাধা প্রদান করবে, না হলে অন্যায় আরও বাড়বে, এত বেশি বাড়বে যে তখন এটা আর কোনোভাবেই নির্মূল করা যাবে না। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, শক্তি প্রয়োগ করে খারাপ কাজটাকে দমন করার ক্ষমতা যদি তোমার না থাকে, তাহলে তুমি তোমার লিসান দ্বারা, জিহ্বা দ্বারা, কথা দ্বারা বুঝিয়ে শুনিয়ে ওই খারাপ কাজটা দূর করার চেষ্টা করো, বুঝাও। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবি, যদি মনে করো বোঝাতে গেলে তোমার ক্ষতি হবে, সেই সামর্থ্য তুমি রাখো না, তাহলে তুমি অন্তরে, কলবে পরিকল্পনা করো কিভাবে খারাপ কাজটাকে দূর করা যায়। ওয়াযালিকা দাফুল ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 3য় নম্বরটা হচ্ছে ঈমানের দুর্বলতম স্তরের লক্ষণ। অর্থাৎ সবল অবস্থান হচ্ছে ব্যক্তি শক্তি প্রয়োগ করে খারাপ কাজ, অন্যায় কাজ দমন করবে। সেই অবস্থানে না থাকলে কথার দ্বারা বুঝিয়ে, সেটাও সম্ভব না হলে পরিকল্পনা করে মানুষকে নিয়ে কিভাবে দূর করা যায় সেই চেষ্টা করবে। কিন্তু আমরা
সেদিকে অনেকে খেয়াল করি না, সঠিক কথা বলি না। হাদিসে আছে আল হাক্কু মুররুন, সত্য কথা হচ্ছে তিক্ত, মানে সত্যটা মানুষ শুনতে চায় না। মানুষ শুনতে চায় যেগুলো শুনলে তার ভালো লাগবে সেগুলো, সেটা নিজের ব্যাপারে হোক দলের ব্যাপারে হোক, দলের শুধু ভালো দিকটা শুনতে চায়, কিন্তু স্বেচ্ছাচারী মনোভাব যেটা ওইটা শুনতে চায় না। কিভাবে সংশোধন হতে পারে ওইটা শুনবে না, মানে ভালো দিকটা শুনবে, আর অপরের ভালোটা শুনবে না, অপরের শুধু নেগেটিভ দিকটা শুনবে। কিন্তু না, আল আমিরুনা বিল মারুফ, আল্লাহ বলছেন তোমরা সৎ কাজের আদেশ দিবে, সৎ কথা বলবে, হক কথা বলবে, হকের উপর থাকবে। ওয়ান্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুমিনুনা আল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দ, মুমিন নারী পুরুষ একে অপরের বন্ধু, একে অপরের হিতাকাঙ্ক্ষী। ইয়া'মুরুনা বিল মারুফ, তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয়। ওয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করে। ওয়াকিমুনাস সালাত, তারা সালাত কায়েম করে। ওয়ায়ুতুনাজ যাকাত, তারা যাকাত প্রদান করে। ওয়ায়ুতিউনা আল্লাহ রাসূলা, তারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করে, আনুগত্য করে। আর মুনাফিকদের ব্যাপারে বলছেন ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম আউলিয়া বা'দ, মুনাফিক নারী পুরুষ তারা একে অপরের বন্ধু। ইয়া'মুরুনা, হ্যাঁ, ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম বা'দ ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, তারা সৎ কাজে বাধা প্রদান করে, অসৎ কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করে। প্রিয় হাজিরিন, শেষ নম্বরটা হচ্ছে ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর সীমানা রক্ষা করে। হালাল হারামের যে সীমানা আল্লাহ তাআলা দিয়েছেন, যে এটা হালাল এটা পান করতে পারবা, এটা হারাম এটা পান করবা না, সেই সীমানা তারা রক্ষা করে চলে জীবনের সর্বক্ষেত্রে। এই গুণগুলো যারা অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় মুমিনদের জান এবং মাল আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ। অতএব যে সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি দিয়েছেন সাময়িক সময়ের জন্য, সেই সম্পদ গান বাজনায়, মদ পানিতে, নেশা পানিতে, খারাপ কাজে নষ্ট করা যাবে না। এগুলোর হিসাব কিন্তু আল্লাহ তাআলা নেবেন। কোরআনের মধ্যে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এরপরে আছে যে আমি তোমাদেরকে 17 নম্বর পারায় আছে আর কি, আমি তোমাদেরকে ভালো অবস্থান এবং খারাপ অবস্থান উভয় অবস্থানে রেখেই পরীক্ষা করি। কত মানুষ গরিব থাকে, কত মানুষ ধনী থাকে। গরিবকেও আল্লাহ পরীক্ষা করবেন যে তুমি তোমার অবস্থানে থেকে তুমি কি করেছো, ধনীর প্রতি হিংসা করেছো নাকি হারামভাবে ইনকাম করার চেষ্টা করেছো কিনা, এগুলো আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। ধনীকে অনুরূপ প্রশ্ন করবেন যে তুমি কতটুকু শুকরিয়া আদায় করেছো, আল্লাহর পথে কতটুকু ব্যয় করেছো। এজন্য আল্লাহর দেখানো পথে জান মাল বিলিয়ে দিতে হবে। যেই জীবন আল্লাহ তাআলা আমাদের কি দিয়েছেন, সেই জীবনের মালিক তো আল্লাহই। যেই দেহটা দিয়েছেন সেই দেহের মালিক কে? আল্লাহ। অতএব কখনোই যদি সে আল্লাহর জন্য নিজের জীবনটাকে বিসর্জন দেওয়ার প্রশ্ন আসে, আল্লাহ বলছেন তাই করতে হবে। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করার প্রশ্ন আসলে লড়াই করতে হবে, জীবন দিতে হবে। ফায়াকতুলুনা ইউকতালুন, সেই লড়াই করতে গিয়ে হতে পারে যে তুমি মারবে অথবা মরবে। মারলেও ঠিক আছে, মরলেও জান্নাত। ওয়াদান আলাই হাক্কা, যে জান্নাতের ওয়াদা আমি করেছি আল্লাহ বলছেন এই ওয়াদা হচ্ছে সত্য ওয়াদা। এমন নয় যে তুমি এগুলো আমল করে এরপরে আমার কাছে আসলে কিছুই পাবে না, এটা হবে না। ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন, যে ওয়াদা আমি তাওরাতে করেছি, ইনজিলে করেছি, কোরআনে করেছি। ওমান আওফা বিআহদি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি, আল্লাহ বলছেন আমি আল্লাহর চাইতে কে বেশি
ওয়াদা রক্ষা করে। ওমান আফা বিআহদি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইকুম আল্লাযী বায়াতুম বি। এই ক্রয় বিক্রয়ে তোমরা সন্তুষ্ট থাকো, খুশি থাকো। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হচ্ছে সফলতা। এরপর আল্লাহ তাআলা গুণাবলী বলছেন যে এদের জানমাল আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি, এরা জান্নাতে যেতে পারবে। আত্তাইবুন, যারা জীবনে সবসময় তওবা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আরেকটু স্মরণ করে দিয়ে শেষ করে দেব, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি দিনে ৭০ বার আল্লাহর কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহ। ৭০ বার। তাহলে ক্ষমা চাওয়ার কত বেশি গুরুত্ব। আর যে যত বেশি আল্লাহর কাছে তওবা করবে সে তত বেশি মানে আরাম বোধ করবে, তার কাছে ভালো লাগবে, হালকা হবে। আত্তাইবুন আল আবিদুন, ইবাদত করতে হবে আল্লাহর দেখানো পথে চলতে হবে, শয়তানের দেখানো পথে চলা যাবে না। যারা শয়তানের দেখানো পথে চলবে তারা শয়তানের ইবাদত করলো। আল হামিদুন, শুকরিয়া আদায় করতে হবে, প্রশংসা করতে হবে। অন্যের ভালো অবস্থান দেখে হিংসা করা যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিল লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। সূরা যুখরুফের ৩২ নম্বর আয়াত, যে দুনিয়ার জীবনে আমি তোমাদেরকে রিজিক বন্টন করে দিয়েছি, ধন দৌলত দিয়েছি, আমি সবাইকে সমান দেই নাই, কাউকে বেশি দিয়েছি, কাউকে কম দিয়েছি। ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দ, একের প্রতি অন্যকে মর্যাদাশীল করেছি, বিভিন্ন শ্রেণীতে আমি বিভক্ত করে দিয়েছি। লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যাতে তোমরা একে অপরের কাজে লাগতে পারো। কেননা পৃথিবীর সবাই যদি একই রকম হতো, একই পেশার হতো, তাহলে পৃথিবীর যে ব্যালেন্স সেটা রক্ষা হতো না। আল্লাহ বলছেন পৃথিবীর ব্যালেন্স রক্ষা করার জন্য আমি এইভাবে বিভিন্ন শ্রেণীতে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন ভাষাভাষীতে, বিভিন্ন পেশাতে আমি মানুষদেরকে বিভক্ত করে দিয়েছি, যাতে পৃথিবীর নিজামটা ঠিক থাকে। তবে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তারাই হচ্ছে সম্মানিত, তারাই জান্নাতে যাবে যারা তাকওয়াবান, যারা আল্লাহর ইবাদত করে যেতে পারবে, মুত্তাকি হবে, তারাই হচ্ছে জান্নাতে। সুবহানাল্লাহ। আল আবিদুন আল হামিদুন, প্রশংসাকারী, যেটা বললাম প্রশংসা করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আস-সাইহুন, রোজা রাখতে হবে, ফরজ যেটা সেটা তো রাখতেই হবে, নফলও রাখতে হবে মাঝে মাঝে। আর রাকিউন, আল্লাহর জন্য রুকু করতে হবে, মানুষকে দেখানোর জন্য নয়। হাদিস এবং কোরআনে এইসব ব্যাপার আছে, যারা মানুষকে দেখানোর জন্য কোনো আমল করবে তার বিনিময় আল্লাহর থেকে পাবে না, এটা শিরিক। আর সাজিদুন, সেজদাও করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। হাদিসে এরকম আছে যে কোনো ব্যক্তি সেজদা করলো, সে বুঝতে পারলো কোনো মানুষ তাকে লক্ষ্য করছে, এই জন্য সে ইচ্ছা করে সেজদাটাকে দীর্ঘায়িত করলো, অথবা রুকুটাকে দীর্ঘায়িত করলো, সালাদটাকে দীর্ঘায়িত করলো, ওই সালাদ তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। আমরা তো বুঝি না, অনেক সময় ভুল করে ফেলি, ইবাদত করি, সেটা আবার মানুষের মাঝে বলে বেড়াই যে আমি তো নফল রোজা রাখি, এই করি সেই করি। প্রসঙ্গক্রমে যদি চলে আসে এবং উৎসাহ দেওয়ার জন্য যদি বলি, সেটা ভিন্ন ব্যাপার হতে পারে। কিন্তু মানুষ থেকে বাহবা পাওয়ার জন্য, মানুষের কাছে ভালো হওয়ার জন্য নিজের ইবাদতের কথা বলা যাবে না। ইবাদত করতে হবে আল্লাহর জন্য। ইবাদত কবুলের শর্তের মধ্যেই তো এটা আছে, 3টা যে শর্ত, প্রধান শর্ত: মুসলিম হওয়া, এরপরে ইখলাসুন নিয়া, নিয়তটাকে পরিশুদ্ধ করা, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করা। আবার ওই ইবাদতটা হতে হবে ইত্তেবাউ সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে। এই 3টা যদি ঠিক না থাকে, তাহলে ওই ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আর রাকিউন আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। অনেক মানুষ বলে, এগুলো বলে লাভ কি, এটা বলেন কেন, এটা বলেন কেন। এভাবে যদি সব কিছুকে আমরা এটাই বলি যে এটা বলেন কেন, এটা বলেন কেন, তাহলে তো মুখ বন্ধ করে রাখতে হবে, আর কিছু করার নাই। যেটা সত্য সেটা বলতে হবে আমাদেরকে, সবার কাছে ভালো লাগবে তা নয়। আমি আপনি চেষ্টা করলেও পৃথিবীর সবার মন রক্ষা করতে পারবো না, সেই ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দেনই নাই। অতএব
আমরা যদি মানুষের মনের দিকে তাকিয়ে কথা বলি তাহলে কখনই আমরা হকের পথে থাকতে পারবো না। সত্য যেটা বলবই, বলা উচিত, না বলতে পারলে সেটা ব্যর্থতা। কেননা আল্লাহ তাআলাই আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলাই মানুষের মন কন্ট্রোল করেন। এজন্য আল্লাহর দিকে তাকিয়ে সত্য কথা বলতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে, যেটা সত্য সেটা তুলে ধরতে হবে। কে পাশে থাকলো কে থাকলো না সেদিকে খেয়াল করা কোনো মুমিনের আলামত হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করে। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।